দিবস উপলক্ষে নাগরিক সমাবেশ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সভাপতির দায়িত্ব পালন করেন KM রাকিবুল ইসলাম রিপন, সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, মোহাম্মদ তারেক রহমান, লায়ন ফারুক রহমান, হাবিবুর রহমান হাবিব সহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে বলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু ভারত কি বাংলাদেশকে আদৌ বন্ধু রাষ্ট্র বলে মনে করে? যদি বন্ধু রাষ্ট্র মনেই করত তাহলে বাংলাদেশের সাথে এমন আচরণ করত না। তিনি আরও বলেন, শুধু ফেলানীকে হত্যা করে শান্ত হয়নি, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে রক্তে ভাসায় দিয়েছে, তারপরও সেই স্বৈরাচারীকে আশ্রয় দিয়েছে ওই ভারত। তিনি হাসিনাকে হত্যাকারী, লুটেরা, স্বৈরাচারী বলেও আখ্যায়িত করেন। সর্বশেষ তিনি বলেন, বাঙালি বীরের জাতি, তারা একবার ঘুরে দাঁড়ালে প্রতিপক্ষের আর রক্ষে নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব তারেক রহমান। তিনি বলেন, ভারত যেভাবে আমাদের মানুষকে মারে, আমরা কি তাদের বন্ধু রাষ্ট্র বলতে পারি? যে দল ভারতের বিপক্ষে, আমরা তাদের ক্ষমতায় আনতে চাই। তিনি আরও বলেন, আমাদের রেমিটেন্স যেন ভারতে না যায়। দেশের পরিস্থিতি ভারতের কারণে অস্থিতিশীল। বাংলাদেশে 10 লাখ ভারতীয় অবৈধভাবে কাজ করছে, যা নিয়ে প্রশাসন কিছুই করছে না। গত 16 বছরে 1120 জন বাংলাদেশের নাগরিককে সীমান্তে ভারত হত্যা করেছে এবং গত 2 বছরে 100-র উপরে মানুষ হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের কারণে একটা প্রশ্ন করি, বাংলাদেশ এবং ভারতের কোনো যুদ্ধ চলছে? কোনো যুদ্ধ আছে? দেখেন, যুদ্ধ ছাড়াই নীরবে নীরবে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করছে। এই হত্যার প্রেক্ষিতে আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলতে পারি নাকি শত্রু রাষ্ট্র বলতে পারি? বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র বলা যায়নি, বলা যায়, তাই না? কিন্তু আমরা রাজনৈতিক কর্মীরা ইনায়ে বিনায়ে বিভিন্নভাবে ভারতকে বন্ধু রাষ্ট্র বলি, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, ভারত বন্ধু রাষ্ট্র, এভাবে অনেকভাবে বলি। আমি বলি, আপনাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আপনারা নিজের দেশের নাগরিককে হত্যা করে আপনারা চোখে দেখেন না, লানত বর্ষিত হোক আপনাদের। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ আফগানিস্তানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে একটি অসাধারণ চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছেন সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নের জন্য, এবং পরবর্তী সার্ক গঠনও করা হয়েছে এবং সার্কের প্রয়োজনীয়তাও আমরা দেখেছিলাম। কিন্তু ভারত একসময় তার অসহযোগিতা পূর্ণর কারণে সার্ক এখন বলা যায় বিলুপ্তই হয়ে গেছে, কোনো কার্যকর। ভারতের বিগ ব্রাদার সুলভ, বড় ভাই সুলভ, মোড়ল সুলভ দৃষ্টিভঙ্গির কারণে সার্কের মৃত্যু ঘটেছে। বন্ধুরা, এই যে বাংলাদেশের গত 5 মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে যে একদিন হত্যাকারী এবং ওই সময় 1 মাসে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে, বাংলাদেশের সব থেকে লুটেরা, সব থেকে ভয়ঙ্কর শাসক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে হত্যাকাণ্ড রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ, যে ফালানিকে হত্যা করেছে এবং এখানে এখানে পরিসংখ্যান উল্লেখ করে মানে কত তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে বাংলাদেশের নাগরিককে, সেটি সেই হিসাবে ওই দেশটি হত্যাকারী দেশ বললে বেশি বলা হবে মনে হয়। তারা আরেক হত্যাকারীকে জায়গা দিয়েছে, লুটেরাকে জায়গা দিয়েছে, গণতন্ত্র বিনাশীকে জায়গা দিয়েছে, যিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। সুরভি লাবণ্য, GBC TV, ঢাকা।